সবাই জন্যই মানে এটা আনন্দের খবর। এবারে ইসলাম ক্ষমতায় যাবে ইনশাল্লাহ। এটা প্রতিবাদী করতেছি আমরা মুক্তি চাইতেছি। জামাতকে তো জঙ্গি আখ্যা দিয়েছিল, এই বিষয়ে কি বলবেন? জি আজহার ভাই অনেক প্রিয় ভালো মানুষ ছিলেন। আজকে যে বিপ্লব জন্য, ন্যায়ের জন্য, মানবিকতা বাংলাদেশ গড়ার জন্য যারা নেতৃত্ব দিয়েছে, আজকে তাদেরকে কেন কারাবদ্ধ করে রাখা হয়েছে? আমরা এর প্রতিবাদে আজকে চাচ্ছি সেই বিপ্লবী নেতাকে তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরিয়ে দিতে হবে এবং বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের জন্য যারা লড়াই করেছে তাদেরকে আটকে রেখে খুনিদেরকে বাইরে আজকে চলাফেরা করতে আমরা দেখছি। আমরা দ্রুত আমাদের প্রিয় নেতাকে ফিরিয়ে দিতে চাই, জামাতের নিবন্ধন ফিরিয়ে দিতে চাই, দাড়িপাল্লাকে ফিরিয়ে দিতে চাই। মানুষের ভালোবাসা আগামী দিনে মানুষ নিরাপদ এবং সুন্দর থাকুক, এই প্রত্যাশা আমরা রাখছি। জামাতকে জঙ্গি আখ্যা দিয়েছিল শেখ হাসিনা, সেই বিষয়ে কি বলবেন? বাস্তবিক হচ্ছে যারা 24-এর আন্দোলনে 2000 লোককে হত্যা করেছে, মানুষ বিচার করবে, সারা পৃথিবী বিচার করবে জঙ্গি আসলে কারা। সাধারণ মেধাবী ছাত্রদেরকে দেশ শূন্য করার জন্য তারা যে চক্রান্ত করে নিজেরাই আমাদের ভাইদেরকে হত্যা করেছে, আসলে জঙ্গি তারাই যারা দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে সংগ্রাম করছে। আমরা বলতে চাই খুনি হাসিনা নিজে একটা জঙ্গি লীগের প্রধান, অতএব অন্য কাউকে কথা বলে কোনো দামাচাপা দেওয়ার সুযোগ থাকবে না। আমরা তার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই। লাস্ট কোশ্চেন, জামাত তো অনেকে বলে স্বাধীনতার বিরোধী, এই বিষয়ে কি বলবেন? জামাত কখনো স্বাধীনতার বিরুদ্ধে ছিল না, কখনো ছিল না। জামাত চাইছে এই দেশের মানুষ নিরাপদ এবং নিশ্চিতভাবে তারা চলাফেরা করুক, কারণ ভারতীয় আগ্রাসন থেকে মুক্তির জন্য মানুষ এই বাঁচতে চেয়েছে, কিন্তু ভারতীয় আগ্রাসন আমাদের স্বাধীনতাকে আজকে হরণ করে নিয়েছে। আমরা স্বাধীনতার বিরোধী না, বরং জামাত স্বাধীনতার জন্য দেশপ্রেম সবচেয়ে বেশি লালন করে। থ্যাংক ইউ। Thank you.